চারিদিকটা কত পিঙ্ক পিঙ্ক লাগছে, তাই না? কত কালারফুল। তো হ্যালো সকলে, কেমন আছো? আশা করি সকলে অনেক ভালো আছো। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে আবার স্বাগত। তো কিছুদিন আগে একটা ভিডিওতে তোমাদের শেয়ার করেছিলাম যে আমি এক জায়গায় ঘুরতে যাচ্ছি। শুধু ঘুরতে নয়, কারো বিয়ে টেন্ট প্লাস ঘোরা, দুটো কাজ একসাথে। তো সেখানে গিয়ে আমরা একটা সাইট সিনে চলে গিয়েছিলাম অটোতে করে। আমার মা, ছেলে, আমরা তিনজন, প্লাস আমার একটা ভাই আর আমার হাজব্যান্ড। তো হ্যাঁ, আমরা গিয়েছিলাম মধ্যপ্রদেশের দেওয়াসে। ওখানে আমার দাদুর বাড়ি। অ্যাকচুয়ালি আমার একটা কাকার বিয়ে ছিল। কাকা কম, আমার ফ্রেন্ড বেশি, কারণ আমরা প্রায় কাছাকাছি এজের। সো আমরা বন্ধুর মতোই। তো তার বিয়ে অ্যাটেন্ড করতে গিয়েছিলাম। আর এই যে রাস্তা চারপাশে এত ভাঙাচোরা দেখছো, না মোটে এগুলো একেবারে অব্যবস্থা নয়। অ্যাকচুয়ালি 2028 সালে নেক্সট কুম্ভ মেলা হতে চলেছে উজ্জয়নে। তো তারই প্রিপারেশন চলছে। সরকার পুরো দমে কাজ করছে রাস্তাঘাট সুন্দর করে তোলা, চারিদিকে মানে শহরটাকে নতুন করে সাজানোর চেষ্টা হচ্ছে। তো দাদুর বাড়ি থেকে যেই মন্দিরে আমরা যাচ্ছি ঘুরতে, সেই মন্দিরের দূরত্ব অটোতে করে হয়তো হার্ডলি 15 মিনিটের রাস্তা। তো আমরা মন্দিরের সামনে গিয়ে নেমেছি। মন্দিরে ওঠার, যেহেতু মন্দিরটা পাহাড়ের অনেক ওপরে, সো মন্দিরে ওঠার দুটো রাস্তা। এক, তুমি পায়ে হেঁটে পাহাড়ের ঢাল বেয়ে উঠতে পারো, সেখানেও সুন্দর করে রাস্তা তৈরি করা আছে। আর তা নয়তো এখানে রোপওয়ে আছে, এখান থেকে টিকিট কেটে রোপওয়েতে করে তুমি পাহাড়ের চূড়ায় পৌঁছাতে পারো। নিচ থেকে রোপগুলোকে দেখতে কত কিউট লাগছে, তাই না? গতবার অ্যাকচুয়ালি আমরা পায়ে হেঁটেই পাহাড়ের ঢাল বেয়ে উপরে উঠেছিলাম, বাট সেটা অনেক কষ্টসাধ্য ব্যাপার। তাই এবার আর কোনো রিস্ক নিইনি, আমরা রোপে করেই ওপরে উঠবো ঠিক করেছি। তো এই যে এসে গেছে আমাদের বাহন, আর একে একে আমরা সকলে রোপে উঠে বসলাম। রোপ যতই ওপরে উঠতে শুরু করলো, শহরটাকে যেন অন্যরকম লাগছে। তো এবার আমি তোমাদের শেয়ার করছি, এই দেখো রোপের ওই ওপর থেকে নিচে শহরটাকে কত সুন্দর লাগছে। এই দৃশ্যগুলো যেন কখনোই ভোলার নয়। কি অদ্ভুত সুন্দর। তো রাতের শহরের এত সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে আমরা অলরেডি পাহাড়ের ওপরে পৌঁছে গেছি। আর এবার রোপ থেকে বেরিয়ে আমরা মন্দির এরিয়াতে প্রবেশ করছি। তো আমরা পাহাড়ের উপরে যেখানে এসছি, এই জায়গাটাকে বলা হয় টেকরি। তো আমরা টেকরিতে এসে প্রথমেই চলে গিয়েছিলাম জৈন মন্দির। শহর থেকে অনেকটা উঁচুতে হওয়াতে জায়গাটা একদম নিস্তব্ধ। তো চলো এবার মন্দিরের ভেতরের দৃশ্যটা তোমাদের সাথে শেয়ার করি। জৈন মন্দির দর্শনের পর সেখান থেকে দুপা দূরে আছে মা তুলজা ভবানী মন্দির। সেখানে আমরা প্রথমে যাব বড়ি মায়ের মন্দিরে। এখানে অ্যাকচুয়ালি দেবীকে দুটো রূপে পুজো করা হয়, একজন বড়ি মা, একজন ছোটি মা। তো প্রথমে আমরা বড়ি মায়ের মন্দিরে দর্শন করতে গিয়েছি। মা তুলজা ভবানী মন্দির থেকে ছোটি মায়ের মন্দির যাওয়ার পথে মাঝে আরও অনেক মন্দির পড়ে। আর এই যে মন্দিরে এসেছি, পাশে দেখো গুহার মধ্যে একটা পুকুর, ছোট্ট পুকুর, সেখানে অনেক কচ্ছপ আছে, যদিও আমরা তার দেখা পাইনি। আর এই যে এক দেবী মা পূজিত হন এখানে, আর পাশে আছেন সিদ্ধিদাতা গণেশের মূর্তি। আর এই হলেন মা অন্নপূর্ণা। আর এই কটাই নয়, পাহাড়ের আঁকে বাঁকে না জানি কত রূপে মা পূজিত হন। যেমন এই দেখুন খোখো মাতা। অন্য দর্শনার্থীদের মতো আমরাও মায়ের চরণামৃত গ্রহণ করলাম। কথিত আছে এতে নাকি সর্দি কাশি দূর হয়। এবার আমরা ফাইনালি পৌঁছে গিয়েছি ছোটি মাতা অর্থাৎ মা চামুণ্ডার মন্দিরে। তো চলো মায়ের দর্শন সেরে নিয়ে এবার। আর মা চামুণ্ডার মন্দিরের পাশে একদম মন্দিরের গা লাগোয়া একটি ছোট্ট গুহার মধ্যে দেখুন, আপনারা হয়তো খেয়াল করবেন যে কতটা নিচু হয়ে আমরা মন্দিরে প্রবেশ করছি। স্বয়ং মহেশ্বর এখানে কালভৈরব রূপে পূজিত হন। এই মন্দিরে একটা অদ্ভুত জিনিস খেয়াল করলাম, মন্দিরের দেওয়ালের টেক্সচার। প্রথমে ভেবেছিলাম হয়তো দেওয়ার তেল থেকে এমন হয়ে গেছে চারিদিকটা, বাট হাত দিয়ে দেখলাম যে না, এটা পুরোপুরি ড্রাই। তারপর ভাই জানালো যে মন্দির নাকি শুরু থেকেই দেওয়ালটা এমনই, প্রাকৃতিক কারণেই হোক বা দৈবিক কারণে। কতই অদ্ভুত জিনিস আমাদের চারপাশে আছে, শুধু দেখার, জানার, চেনার অপেক্ষা। এরপর পাহাড়ের এতটা ওপরে এতটা হেঁটে হেঁটে ঘুরে আমাদের শরীরে আর যেন দিচ্ছিল না। তাই এবার মহাদেবের দর্শন করে আমরা বাড়ির পথে।